আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমাদের পৃথিবীতে ইয়ামান হলো এমন একটি বিখ্যাত দেশ। কিন্তু আপনারা কি জানেন যে ইয়ামানের দক্ষিণ পূর্ব দিকে অনেক বিশেষ একটি দ্বীপ মজুদ রয়েছে, যেটির নাম হলো সোকোত্রা দ্বীপ। আপনাদের মধ্যে হয়তো অনেক কম লোকেই এই দ্বীপটির সম্বন্ধে অবগত রয়েছেন। এটি বিশ্বের বিশেষ এবং রহস্যময় এলাকাগুলির মধ্যে একটি এলাকা। শুধুমাত্র এটাই না, এই দ্বীপটির বিশেষত্ব আপনি এই কথাটি থেকেও বুঝতে পারবেন যে সারা বিশ্বের শক্তিশালী দেশগুলি এই এলাকাটিকে নিজের অধীনে নিয়ে আসতে চায়। কেউ কেউ আবার এই দ্বীপটিকে এলিয়ানের দ্বীপ বলেও আখ্যা দিয়েছে, কেননা এখানকার উদ্ভিদ, পশু পাখি এমনকি মৃত্তিকাও পৃথিবীর অন্যান্য এলাকার থেকে একেবারেই আলাদা। অন্যদিকে কোনো কোনো লোকজন আবার এই দ্বীপটিকে দাজ্জালের দ্বীপ বলে মানে। সোকোত্রা হলো ইয়ামানের একটি অংশ, কিন্তু এটি সাধারণ ভূভাগ থেকে প্রায় 500 কিলোমিটার দূরে আরব সাগরের একেবারেই মধ্যবর্তী স্থানে অবস্থিত। এই দ্বীপটির বিশেষত্ব হলো এর অবস্থান। বিশ্বের প্রায় 30% বাণিজ্যিক জাহাজ এই এলাকাটি দিয়ে পথ অতিক্রম করে। এই এলাকাটি বাবে মানদেব স্ট্রেটের কাছে অবস্থিত, যেটি লোহিত সাগর এবং সুয়েজ ক্যানেলের মাধ্যমে ইউরোপ এবং বিশ্বের অন্যান্য দেশগুলিকে যুক্ত করে। চাহে তেল অথবা গ্যাস ভর্তি জাহাজ বা অন্যান্য কিছু মালপত্রের জাহাজ, সমস্ত ধরনের জাহাজগুলিকে এই এলাকা দিয়েই পথ অতিক্রম করতে হয়। শুধুমাত্র এতটুকুনই না, এই এলাকাটি সোমালিয়ান পাইরেটসদের অনেক কাছে অবস্থিত। এই জন্য যেই শক্তিশালী দেশেই এই এলাকাটিতে নিজের আধিপত্য বিস্তার করবে, সে না শুধুমাত্র এই ব্যবসা বাণিজ্যকে কন্ট্রোল করবে, বরং তার সঙ্গে সঙ্গে এই সম্পূর্ণ এলাকাটির সুরক্ষা এবং অন্যান্য বিশেষ কাজেও নিয়ন্ত্রণ রাখতে পারবে। বন্ধুরা, এখন চলুন জেনে নেওয়া যাক সোকোত্রা আইল্যান্ডের বিশেষ রহস্যের কথা। এই দ্বীপটি প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ। হাজার হাজার বছর পূর্বে এই এলাকাটি আফ্রিকার অন্তর্ভুক্ত ছিল, কিন্তু পরবর্তীতে এটি পৃথক হয়ে যায়। এই জন্যই এখানকার গাছপালা, পশু পাখি পৃথিবীর অন্যান্য জায়গার থেকে একেবারেই আলাদা। এখানকার সবথেকে বিখ্যাত গাছ হলো ড্রাগন ব্লাড ট্রি। স্থানীয় বাসিন্দারা এটিকে দুম আল আখওয়েন বলে ডাকে, অর্থাৎ দুই ভাইয়ের রক্ত। যখন এই গাছটিকে কাটা হয় তো সেই গাছ থেকে রক্তের মতো লাল রস বেরিয়ে আসে। এই রসটির ব্যবহার অনেক পূর্বে থেকেই ঔষধ এবং বিভিন্ন ধরনের কসমেটিক্সে ব্যবহার করা হয়ে থাকে। এখানে আরও একটি বিশেষ ধরনের গাছ দেখতে পাওয়া যায়, যেটিকে বটল ট্রি বলা হয়ে থাকে। এই গাছটি দেখতে বোতলের মতো হয়। এই ধরনের গাছ আর পৃথিবীর অন্য কোথাও দেখতে পাওয়া যায় না। বন্ধুরা, এখন চলুন জেনে নিই সেই বিশেষ ঘটনাটির কথা, যার জন্য এই দ্বীপটিকে মুসলমানদের কাছে একটি বিশেষ দ্বীপ বানিয়ে দিয়েছে। সোকোত্রা দ্বীপকে অনেক লোকজন দাজ্জালের দ্বীপ বলে মানে। হাদিস শরীফে বর্ণিত রয়েছে, সাহাবী হযরত তামিম দারি রাদিয়াল্লাহু আনহু একটি বিশেষ ঘটনার বয়ান করেছেন। তিনি খ্রিস্টান ধর্ম থেকে মুসলমান হয়েছিলেন। তিনি বলেন যে তিনি একটি জাহাজে সামুদ্রিক সফর করছিলেন, কিন্তু সামুদ্রিক দুর্ঘটনার ফলে তিনি তার কিছু সঙ্গী সাথীর সঙ্গে একটি অজানা দ্বীপে পৌঁছে যান। সেখানে তিনি একটি বিশেষ ধরনের পশু দেখতে পান, যার শরীর লোম দিয়ে ঢাকা ছিল। সেই পশুটি তিনাকে বলেন যে তুমি সেই মন্দিরের ভিতরে প্রবেশ করো, সেখানে একজন কয়েদি তোমার জন্য অপেক্ষা করছে। যখন তিনি সেখানে পৌঁছালেন তো সেখানে তিনি একজন অনেক দীর্ঘদেহী অদ্ভুত লোককে দেখতে পেলেন, যে লোহার শিকল দিয়ে বাঁধা ছিল। সে নিজেকে দাজ্জাল বলে পরিচয় দিল আর বলল সে এই সময় বন্দী আছে, কিন্তু তাকে খুব শীঘ্রই মুক্ত করে দেওয়া হবে। বন্ধুরা, এই হাদিসটির জন্য প্রায় এই প্রশ্ন উদিত হয় যে দাজ্জাল আসলে কোথায় বন্দী আছে, যদিও এই প্রশ্নটির উত্তর শুধুমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু সোকোত্রা দ্বীপের বিশেষ পরিবেশ এবং সেখানকার গুহাগুলিতে মানুষের নিশান দেখে এটিকে দাজ্জালের দ্বীপ বলে মনে করা হয়। সোকোত্রা আইল্যান্ডকে কবজা করার উদ্দেশ্য শুধুমাত্র ধার্মিক দিক থেকেই নয়, বরং তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক কারণও রয়েছে। 2015 সালে সৌদি আরব এবং ইউএই এই এলাকাতে নিজের আধিপত্য বিস্তার করতে শুরু করে দিয়েছে।
তারা মানুষকে সাহায্য করার কথা বলে এখানে নিজের সৈন্যবাহিনী মোতায়েন করেছে এবং ধীরে ধীরে এখানকার ইনফ্রাস্ট্রাকচার কন্ট্রোল করতে শুরু করে দিয়েছে। আজ পর্যন্ত ইউএই এখানে হাসপাতাল, স্কুল এবং রাস্তাঘাট নির্মাণ করেছে এবং এখানকার লোকজনদের মন জয় করার চেষ্টা করেছে। অন্যদিকে সৌদি আরব এবং ইরানও এই এলাকাটিতে নিজের আধিপত্য বিস্তারের চেষ্টায় রয়েছে। বন্ধুরা, সোকোত্রা শুধুমাত্র একটি দ্বীপই না, বরং তার সঙ্গে সঙ্গে এটি আল্লাহ তাআলার কুদরতের একটি নমুনা। এর বিশেষ ধরনের গাছপালা, পশু পাখি এবং এর পরিবেশ আমাদেরকে জানায় যে আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে কোনো না কোনো হিকমত অবশ্যই গোপন রয়েছে। এখন আমাদের কর্তব্য হলো যে আমরা এই নিশানাগুলি থেকে শিক্ষা অর্জন করি এবং আমাদের ঈমানকে মজবুত করি। সোকোত্রা আইল্যান্ড দাজ্জালের সঙ্গে সম্পর্কিত হোক অথবা না হোক, কিন্তু তবুও এই দ্বীপটি আমাদেরকে আল্লাহ তাআলার কুদরতের একটি নিশানার প্রদর্শন করে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।